আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই ইমেন কিচেনে অনেক অনেক স্বাগত। আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। হয়তো ঘরে থাকা উপকরণ দিয়ে ডিমের পোলাও তৈরি করব। তার জন্য এখানে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। এদিকে দেখুন ওভেনটা জেলে ডিমগুলো দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। এরপর এদিকে ওভেনটা জেলে নিয়েছি, দিয়ে কড়া চাপিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজগুলোকে দিয়ে বেরেস্তা করে নিলাম, দিয়ে তুলে নিলাম। এরপরে ওই তেলেতে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে লবণ ও হলুদ দিয়ে আলুগুলোকে আমি ভেজে নেব। এই দেখুন লবণ ও হলুদ দিয়ে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি এবং আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকে তুলে নেব। এইদিকে দেখুন ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, তুলে নিলাম এবং ডিমগুলো আমি খোসাটা ছাড়িয়ে নেব। এইদিকে দেখুন ডিমগুলোর খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি এবং ডিমগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি ডিমগুলোকে একটু কেটে নেব এবং কড়াইয়ে তেল আছে, সেই তেলেতেই ডিমগুলোকে আমি ভেজে নেব। এই দেখুন ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এবং ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপর আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, তাতে আমি তেল দিয়ে দিলাম, তাতে একটা তেজপাতা গরম মশলা ফোড়নে দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এরপর আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আবার সমস্ত কিছু এক কাছে ভালো করে মিক্সড করে নেব। এই দেখুন সমস্ত কিছু এক কাছে ভালো করে মিক্সড করে নিলাম। এরপর আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও সমস্ত কিছু মিক্সড করে নেব। এরপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এক কাছে সমস্ত কিছু মিক্সড করে নেব। এরপর পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে আবারও সমস্ত কিছু এক কাছে মিক্সড করে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এরকম তেল ছেড়ে গেছে, এরপর আমি টক দই দিয়ে দিলাম, দিয়ে আবারও সমস্ত কিছু এক কাছে মিক্সড করে নেব। দেখুন কালারটাও কত সুন্দর এসছে। এরপর আমি আলুগুলোকে দিয়ে দেবো, দিয়ে আবারও মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব। এরপর আমি ধনেপাতা দিয়ে দিলাম অল্প করে, দিয়ে চালটা দিয়ে দিলাম, দিয়ে আবারও সমস্ত কিছু এক কাছে মিশিয়ে নেব। দেখুন মিশিয়ে নিয়েছি, একটু চালটাকে ভেজে নেব। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো, অর্থাৎ আমি এই গ্লাসের 2 গ্লাস চাল নিয়েছিলাম, সেইটার অনুযায়ী আমি 4 গ্লাস পানি দেবো। দেখুন পানি দিয়ে দিয়েছিলাম, একটু ফুটতে শুরু করে দিয়েছে এবং এটা দেখুন কত সুন্দর হয়েছে। একবার মধ্যেখানে আমি একবার নেড়ে নিলাম, এরপরে আরেকবার নেড়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এরপর থেকে আমি বেরেস্তাটা দিয়ে দেবো ও ধনেপাতা দিয়ে দেবো। এরপর ডিমগুলোকে দিয়ে আরেকবার ভালো করে নেড়ে নেব। এই দেখুন সমস্ত কিছু আমি ভালো করে নেড়ে নিচ্ছি এবং আমার রান্নাটা হয়ে গেছে। দেখুন যদি ভালো লাগে তো লাইক কমেন্ট ও শেয়ার করবেন, ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।